আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমার এক কাস্টমার ভাই তার 12 ভোল্ট ব্যাটারির জন্য এই চার্জারটি পাঠিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে সুডার কোম্পানির স্মার্ট ফাস্ট চার্জার লেখা আছে। তো এটাতে আমরা লাইন দিব। তো চলুন এখন চেক করে দেখি। তো উনার ভাষ্য মতে এটাতে কোনো ইন্ডিকেটর জ্বলছে না এবং চার্জও নিচ্ছে না। তো আমি আমার এসি ইনপুট দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইন্ডিকেটর কিন্তু কোনো ইন্ডিকেটর জ্বলছে না আমরা এসি ইনপুট দেওয়া সত্ত্বেও। তো চলুন এটা আমরা এখন খুলি। তো ভিডিওর সুবিধার্থে আমি না 2টা খুলে রেখেছি। তো চলুন এটা খুলে দেখি ভিতরে কি অবস্থা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এত ধুলো ময়লা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই সেলফ অসিলেশন সিস্টেম। এখানে ট্রানজিস্টর দিয়ে এই যে অক্সিলারি ওয়াইন্ডিং থেকে এটার ফ্রিকোয়েন্সি এটা নিজে উৎপন্ন করে, এক্সট্রা কোনো আইসি নাই। চলুন এটা এখন খুলি। তো রিপেয়ার করার আমরা চেষ্টা করি। এর আগে সেম এমন একটা সার্কিট আমি ব্যাক করে দিয়েছিলাম। শক খেলাম, এখানে হাই ভোল্টেজ ছিল। চলুন ক্যাপাসিটরটা আগে ডিসচার্জ করে নিই। তো আমি আমার ফিলামেন্ট বাদ দিয়ে ক্যাপাসিটরটা ডিসচার্জ করে নিলাম। দেখতে পাচ্ছেন সার্কিটের কি অবস্থা, এত ধুলো ময়লা। তো আমি আগে ধুলো ময়লাটা পরিষ্কার করে নিব। তো বন্ধুরা এই সার্কিটটা পরিষ্কার করার জন্য আমি এই আউটপুট যে ওয়্যারটা আছে সেটা এখন খুলে নিচ্ছি। তো এটা খোলার জন্য আমি আমার সেই হোমমেড সোল্ডারিং আয়রন ইউজ করছি। দেখুন এটা কত সুন্দর কাজ করে। পজিটিভ তারটা খুলে নিলাম, নেগেটিভটা খুলে নিব। ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আয়রনটার বিট আসলে ছোট, কিন্তু আমাদের ওয়্যার এটা অনেক বড়, এজন্য একটু ঝামেলা হচ্ছে। তবে এটা দিয়েই খোলা যাবে। এই যে বন্ধুরা দেখেন কত সহজে এটি খুলে ফেললাম। বেকার বাইরে থাক, এখন আমরা সার্কিটটা নিয়ে কাজ করব। কি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সার্কিটটা সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি। তো এখানে যে মসফেটটা দেখতে পাচ্ছি 4N60 অর্থাৎ 4 অ্যাম্পিয়ারের 600 ভোল্টের এক্সট্রা মসফেট ইউজ করেছে। তো এখানে যে এনপিএন এবং পিএনপি দুইটা ট্রানজিস্টর ইউজ করেছে ফ্রিকোয়েন্সি তৈরির জন্য। তো আমরা এখন আবারও লাইন দিয়ে দেখবো যে আমাদের ফার্স্টে 300 ভোল্টেজ ওকে আছে কিনা, আমাদের ক্যাপাসিটারে 300 ভোল্টেজ ওকে আছে কিনা। তো চলুন আমরা এখন লাইন দিয়ে দেখি। তো এসএমপিএস রিপেয়ারের ক্ষেত্রে অবশ্যই আগে আমাদের 300 ভোল্টেজ ওকে করতে হবে। তো আমি ডিসচার্জ করার জন্য এই ফিলামেন্ট বাল্বটা নিলাম। এখন আমি লাইন দিচ্ছি। লাইন দিয়েছি কিন্তু কোনো ইন্ডিকেটর আমার শো করছে না। তো চলুন আগে আমরা 300 ভোল্টেজটা মেপে দেখি। মিটারের দিকে খেয়াল রাখুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা 313 ভোল্ট, তার মানে আমাদের 300 ভোল্টেজ ওকে আছে। এখন আউটপুটে আমরা ক্যাপাসিটরের ভোল্টেজটা মেপে দেখবো যে আমাদের ভোল্টেজ আসে নাকি। তো বন্ধুরা আমরা এখন এই যে 300 ভোল্টেজটা আরেকটু চেক দিব। আমাদের এখানে 300 ভোল্টেজ ওকে আছে। এখন আমরা আউটপুট ভোল্টেজ চেক দিব যে আমাদের ক্যাপাসিটরে ভোল্টেজ আসে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপাসিটরে কিন্তু কোনো ভোল্টেজ নেই, আউটপুটে কোনো ভোল্টেজ আমরা পাচ্ছি না। তো এখন লাইনটা খুলে নিয়ে এখন আমরা এই যে ডিসচার্জ করে নিব মেইন যে ফিল্টার ক্যাপাসিটর। দেখুন, দেখলেন বন্ধুরা এখানে কি পরিমাণে চার্জ জমা হয়ে গেছিল। তো ক্যাপাসিটরটা রিচার্জ করে নিলাম। এখন আমরা ফার্স্টে চেক দিব যে আমাদের আউটপুটে যে একটা শর্টকি ডায়োড আছে, তো ডায়োডটা আমরা চেক দিব যে ডায়োড ভালো আছে কিনা। তো আমরা ফার্স্টে কন্টিনিউটি মোডে আমরা চেক করবো যে আমাদের ডায়োডটা ভালো আছে কিনা। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু কোনো শর্ট নেই। তো ডায়োড বোর্ডে একটু চেক করি। তো আমাদের ডায়োড ভ্যালু কিন্তু ঠিক আছে, তার মানে আউটপুটে আমাদের এখানে সমস্যা নেই। আউটপুট আমাদের ঠিক আছে। এখন আমরা ইনপুট সেকশনের মসফেটটা চেক দিব যে মসফেটটা শর্ট আছে কিনা। বন্ধুরা মসফেটে কোনো রিডিংই পাচ্ছি না। কন্টিনিউটি মোডে একটু চেক করি। তো মসফেটটা হয়তো আমাদের ভালো আছে। তারপরে আমি মসফেটটা খুলে চেক করব, আর এই ট্রানজিস্টর দুইটা একটা একটা করে খুলে এখন চেক করব। তো ফার্স্ট আমি মসফেটটা খুলে নেব সার্কিট থেকে। তো মসফেট খোলার আগে আরেকটা বিষয় যে আমাদের যে শান্ট রেজিস্টারটা আছে, তো নেগেটিভ থেকে মসফেটের 3 নম্বর পিনে যেটা থাকে সেটা কন্টিনিউটি চেক করব যে ভালো আছে কিনা। এটা যদি শর্ট দেখায় তাহলে ভালো আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শর্ট দেখাচ্ছে, আমাদের মান আসছে 2 পয়েন্ট সামথিং। আমাদের শান্ট রেজিস্টারটা ভালো আছে। মসফেটটাও তারপরে আমি খুলে একটু চেক করব যে আমাদের মসফেটটা ভালো আছে কিনা। তো আমি এখন এই যে মসফেটটা খুলে নিচ্ছি। তো বন্ধুরা আমি সার্কিট থেকে মসফেটটা এখন খুলছি। দেখতে পাচ্ছেন মসফেটটা খুলে নিলাম। এখন আমরা মসফেটটা চেক করব যে মসফেটটা ভালো আছে কিনা। তো এই হলো আমাদের মসফেট। তো মসফেটটার মডেল হলো
4N60 অর্থাৎ এন চ্যানেল মসফেট 4N60 অর্থাৎ 4 এম্পিয়ারের 600 ভোল্টের একটা মসফেট। তো আমরা এখন ডায়োড মোডে যাব, মসফেটটা চেক করব ভালো আছে কিনা। তো মসফেট চেক করার নিয়মটাও আপনারা একটু দেখে নিন। তো আমাদের নেগেটিভ যে প্রোবটা আছে, নেগেটিভ প্রোবটা আমরা মসফেটের মাঝের পিনে ধরবো, অর্থাৎ গেট ড্রেন পিনে, এবং লালটা পজিটিভ, এই পজিটিভ প্রোবটা সোর্স পিনে ধরবো। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ডায়োড ভ্যালু আসবে 535। তারপরে আরেকবার আমরা গেট পিনে ধরবো, অর্থাৎ 1 নম্বর পিনে, তারপরে আবার সোর্স পিনে। তো এখানে যদি শর্ট দেখায় তাহলে আমাদের ডায়োডটা ভালো আছে। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের ডায়োডটা কিন্তু ভালো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ডায়োড, মসফেট কিন্তু আমাদের একদম ফুল ওকে। মসফেটটা যেহেতু ওকে আছে, সেহেতু আমরা এখানে নষ্ট হতে পারে আমাদের ট্রানজিস্টার বা পিসি। তো আমরা এই ট্রানজিস্টার দুইটা খুলে এখন চেক করব। তো এখানে দুইটা এনপিএন এবং পিএনপি S8050 এবং 8550 ট্রানজিস্টার রয়েছে। তো চলুন এটা আমরা এখন এক এক করে খুলে চেক করি। ওই যে আমি একটা ট্রানজিস্টার খুলে নিলাম। তো বন্ধুরা সার্কিট থেকে আমরা এই যে ট্রানজিস্টারটা খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা S8050, অর্থাৎ এটা এনপিএন ট্রানজিস্টার। তো এটা আমরা এখন পরিমাপ করব। তো এনপিএন ট্রানজিস্টার পরিমাপ করার নিয়মটা দেখুন। আমি ফার্স্টে ডায়োড ভ্যালু নিয়ে নিলাম এনপিএন, অর্থাৎ বেজে আমাদের পজিটিভ প্রোব ধরতে হবে। এই ট্রানজিস্টারের সম্ভবত মাঝেরটা বেস, তো আমি মাঝেরটা বেস ধরেই এটা মাপবো। $724 আর অপর প্রান্তে আছে 724। আচ্ছা, দুইটাই কিন্তু শর্ট দেখাচ্ছে। 724, 725, 24। বেজে আমরা নেগেটিভ ধরে একটু চেক করি। তো এই ট্রানজিস্টার কিন্তু আমাদের ভালো আছে। তো আরেকবার আমি একটু চেক করব। তো বেজে আমরা পজিটিভ প্রোবটা ধরবো মিটারের বেজে। তো আমার মিটার দিয়ে খেয়াল রাখুন। তো যেটাতে মান কম আসবে এটাতে 725, 25 বা 24 দেখতে পাচ্ছেন। এটা 725 এবং এই পাশেরটা 724। তো যেটাতে মান বেশি আসবে সেটা হলো আমাদের ইমিটার, আর যেটাতে কম আসবে সেটা হলো কালেক্টর। এটাই সব থেকে সহজ পদ্ধতিতে ট্রানজিস্টার মাপার নিয়ম। তো এই ট্রানজিস্টারটা যেহেতু আমাদের ভালো আছে, তো সেহেতু আমরা সেভাবে লাগিয়ে দিব এখানে। তো দেখতে পাচ্ছেন এই ট্রানজিস্টার এটা আমরা লাগিয়ে নিয়েছি। এখন আরেকটা যে ট্রানজিস্টার ছিল সেটা এখন খুলবো। সেটা খুলে একটু চেক দিব। আমরা সবকিছু আমরা খুলে খুলে চেক করব, কারণ সার্কিটে থাকা অবস্থায় এর 100% সঠিক রিডিং দেখা যায় না। দেখতে পাচ্ছেন আরেকটা ট্রানজিস্টার আমরা খুলে নিলাম। তো বন্ধুরা এই ট্রানজিস্টারটি আমরা খুলে নিলাম। এটা এনপিএন ট্রানজিস্টার S8050। তো এটা আমরা এখন মাল্টিমিটারে চেক করব যে এটা আমাদের ঠিক আছে কিনা। তো আমি মাল্টিমিটারের সাহায্যে চেক করছি। তো মিটারে খেয়াল রাখুন। দেখতে পাচ্ছেন ট্রানজিস্টার কিন্তু আমাদের শর্ট দেখাচ্ছে। ট্রানজিস্টার আমাদের এটা শর্ট দেখাচ্ছে। তো এই ট্রানজিস্টার আমরা এখন চেঞ্জ করে দিলে ইনশাল্লাহ আমাদের চার্জারটি ঠিক হয়ে যাবে। তো আমরা এখন চেঞ্জ করে দিব। তো চেঞ্জ করে এখন তারপরে দেখবো যে এটা আমাদের ঠিক হয় কিনা। তো এটাও সেমভাবে লাগিয়ে দিব। বন্ধুরা মসফেটটা যেহেতু আমাদের ভালো ছিল, তো মসফেটটা আমরা এখন সার্কিটে লাগিয়ে দিব। তারপর এখন আমরা ফাইনাল চেক দিয়ে দেখবো যে আমাদের এটা কাজ করে কিনা। তো চলুন আমরা মসফেটটা লাগিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে মসফেটটা লাগিয়ে সুন্দরভাবে রিসোল্ট করে দিব। অনেক সময় এগুলা লুজ কন্ট্যাক্ট থাকলে কিন্তু রিসোল্ট করলেই ঠিক হয়ে যায়। আপনারা দেখবেন যে আমাদের এই সোল্ডারটা ড্রাই হয়ে আছে কিনা, খেয়াল করবেন। তো দেখতে পাচ্ছেন আমি মসফেটটা সুন্দরভাবে লাগিয়ে দিলাম। মসফেটটা লাগানোর পরে এখন সার্কিটটা আমরা সুন্দরভাবে ক্লিন করবো। এখানে সার্কিট ক্লিনারের জন্য আমি এই যে থিনার ইউজ করছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা সার্কিটটা ক্লিন করে দিলাম। তো এখন আমরা লাইন দিয়ে দেখবো যে আমাদের এটা কাজ করে কিনা। তো বন্ধুরা আমি আমারও কানেকশনটা দিচ্ছি। তো দেখি আমাদের ফার্স্টে 300 ভোল্টেজ চেক দিব, তারপরে আউটপুট ভোল্টেজটা চেক করব। তো দেখতে পাচ্ছেন মাল্টিমিটারে আমাদের ভোল্টেজটা কত দেখায়। তো আমাদের মিটারে ভোল্টেজ 317, 16, 17 দেখাচ্ছে। আমরা আউটপুট ভোল্টেজটা পরিমাপ করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট ভোল্টেজ কিন্তু চলে এসেছে।
আমাদের আউটপুট ভোল্টেজ 13 সামথিং ভোল্টেজটা ওঠানামা করছে। এটা লোড দিলে স্টেবল হয়ে যাবে। তো আপনারা চাইলে এইভাবে সহজেই রিপেয়ার করতে পারেন। তো যারা ভিডিওটি দেখলেন অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।